নমস্কার বন্ধুরা, বার্ডস অ্যান্ড গার্ডেনিং এর পক্ষ থেকে ফিরে এলাম নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। ভালো আছে আপনাদের অ্যাভিয়ারের পাখিগুলো। আমি আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার একটা পাখি, ভর্তি পাখি, মানে বাজরিকা যাকে বলে, অস্ট্রেলিয়ান প্যারট। একে নিজেরা মারামারি করে নৃশংস, মানে বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না, সেই পাখিটাকে সুস্থ করেছি। আর সমস্ত ক্ষত শুকিয়ে গেছে, শুধু ওর পালকগুলো ওঠেনি, আস্তে আস্তে উঠছে, আশা করি উঠে যাবে। তো সম্পূর্ণ সুস্থ। আর ওকে আমি রেখেছি, যে বাচ্চাগুলো বড় হয়েছে সেই বাচ্চাদের সাথে রেখেছি, খুব সুস্থ রয়েছে। দেখুন, ওদের স্নানের পর্বতে ও রয়েছে, সবাই একসাথে খুশিতে স্নান করছে। আর বন্ধুরা, ওকে সুস্থ করতে যে ওষুধটি ব্যবহার করেছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো বলেই ভিডিওটা বানাচ্ছি। মলমটি খুবই ভালো মলম, যেটা আজ পর্যন্ত কেউ আপনাদের দেখায়নি বা জানে না। আমি কারো থেকে এটা শিখিও নি, আমি নিজেই আমার মন থেকে আবিষ্কার করেছি এবং সেটা অ্যাপ্লাই করেছি ওর উপরে। অ্যাপ্লাই করার পরে সম্পূর্ণ আমি সাকসেস হয়েছি, সুস্থ হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এই ওষুধটি লাগানোর সময় সতর্ক থাকবেন, যাতে ওর চোখে, নাকে, মুখে যেন না যায়। ওষুধটি দেওয়ার সময় কিছু হয় না, একটু পরে ওটাকে গলে ওখান থেকে বেয়ে পড়তে থাকে, সেই বেয়ে গিয়ে যাতে চোখে বা নাকে বা মুখে ওদের না যায়। মানুষের অপারেশনের ক্ষেত্রে, বড় বড় ইসের ক্ষেত্রে লাগে। আমার একটা বাচ্চা, একদম শিশু, যার গায়ে কোনো পালক ওঠেনি, ওর একদম শিশু, সেই বাচ্চাটাকে সবাই মিলে মেরে ফেলেছিল প্রায়। বাঁচার কোনো সম্ভাবনা ছিল না। সেই পাখিটাকে আমি ওষুধ লাগিয়ে সুস্থ করেছি। এখন ওর গায়ে পালক উঠেছে, ওই জায়গাগুলো একটু ছোট আছে পালক, কিন্তু সুস্থ সম্পূর্ণ। এখনো ওকে আমি সব বাচ্চাদের সাথে রাখিনি, এখনো পর্যন্ত ওর মায়ের সাথেই রেখেছি। ওর মা এখনো পর্যন্ত খাওয়াচ্ছে, আর কটা দিন পরে হয়তো একসাথে আমি দিয়ে দেবো, কিন্তু ওই বাচ্চাটিও সম্পূর্ণ সুস্থ। তা বন্ধুরা, নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা সবার প্রথম পেয়ে যান। আর পুরনো বন্ধুদের বলবো, পুরো ভিডিওটি দেখুন, না দেখলে আপনারাই মিস করবেন। আপনাদের অভিজ্ঞতা আপনারা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না, আর শিখতেও পারবেন না। আমারও অনেকের ভিডিও দেখে শেখার আছে। আমি মনে করি আমার এই ফর্মুলাটা, যেটা আমি আমার পাখির ক্ষেত্রে উপকার পেয়েছি, সুস্থ করেছি, সেটা আশা করি আপনাদের কাজে লাগবে। তাই বলবো, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, কত সুস্থ হয়ে গেছে পাখিটা। চলুন তাহলে দেখে নিই। আগেই বলেছি বন্ধুরা, আমার বাড়িতে গাছপালা ভর্তি, আমার গাছেরও ভিডিও আছে, দেখে নেবেন আপনারা। তো আমার বাড়িতে এই এত গাছ, আর পাখিরা তো গাছপালা এগুলো তো ভালোবাসেই, ওরা খুব মনের আনন্দে খুশিতেই থাকে। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখবেন, আমি দেখাবো আপনাদের কি মলমটা ইউজ করেছিলাম, কি ওষুধটা ইউজ করেছিলাম, যেটার দ্বারা ও সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। দেখতে থাকুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, এই হলুদ পাখিটি চোট পেয়েছিল, যেটার কথা বললাম আপনাদের শুরুতেই। এই পাখিটার দেখুন মাথায় পুরো একদম এখনও পালক ওঠেনি, আর উঠছে আস্তে আস্তে। পুরোপুরি বাঁচার কোনো সম্ভাবনা ছিল না, পুরো মাথা থেকে মাংস তুলে ওকে পুরো একদম চোখ পুরো নষ্ট করে দিয়েছিল ওরা। তো সেটাকে আমি সুস্থ করেছি। দেখুন, পুরোপুরি শুকিয়ে গেছে, শুধু পালকটা ওঠার অপেক্ষায় ওই জায়গায়।
বন্ধুরা, এই হচ্ছে সেই ওষুধটি, টি ব্যাগ। দেখতে পাচ্ছেন আশা করি। এই যে টিউবটা, এই দেখুন। আশা করি পরিষ্কার বুঝতে পাচ্ছেন। যে কোনো মেডিসিনের দোকানে আপনারা পেয়ে যাবেন। আর দেখবেন এক্সপায়ারি ডেটটা একটু বেশি দিনের নেবেন, কেন এত বেশি সবসময় লাগে না। আর বন্ধুরা, এটা হচ্ছে ভেসলিন। এই ভেসলিনটা আমি ব্যবহার করেছি। এবার ব্যাপার হচ্ছে ভেসলিনটা কি কারণে ব্যবহার করেছি বলে দিচ্ছি আপনাদের। এই ভেসলিনটা যখন ও পায়ে ভর দিয়ে ও চলাফেরা করতে পারছে না, অসুস্থ, তো পটিটা করলে তো ওর গায়েই লেগে যাচ্ছে। এবার গায়ে লেগে যাচ্ছে মানে কি, ও যেখান থেকে পটি করছে, পটির জায়গা থেকে পটি বেরিয়ে ওই পটির জায়গার মুখেই লেগে ও ওখানে ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য এই ভেসলিনটা ওখানটা আস্তে করে টিস্যু পেপার দিয়ে ধুয়ে এই ভেসলিনটা লাগিয়ে দিতে হবে। আগের ভিডিওতেও আমি বন্ধুরা দেখিয়েছি। এইটা আপনারা করবেন। আপনাদের পাখির ক্ষেত্রে এটা করলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে পাখি। ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা, দেশে ও দেশের বাইরে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন। নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের বলবো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার প্রত্যেকটা ভিডিও সাথে থাকবেন, অনেক কিছু জানতে পারবেন। সঙ্গে থাকার জন্য বন্ধুরা অসংখ্য ধন্যবাদ।